আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স টেমপ্লেটের চেকআউট পেজটি তৈরি করব, যেখানে লেফট সাইডে একটি ফর্ম থাকবে এন্ড রাইট সাইডে অর্ডার সামারি। তো চলুন প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিই। checkout.html, দেন এখানে হেডার, ফুটার, ব্রেডক্রাম এগুলো সব কপি করে দিই, আর ব্রেডক্রাম এখানে চেকআউট হবে এন্ড ফুটার কপিরাইট, ওকে। দেন আমরা এখান থেকে শুরু করতে পারি। সো এখানে এটা একটা গ্রেড র্যাপার হবে, যেখানে 12 কলামে ভাগ করে দেন 8 কলাম আর 4 কলাম করে দিতে পারি আমরা। সো প্রথমে এই কন্টেইনার নিয়ে নিচ্ছি, আমরা এটাকে একটি চেকআউট র্যাপার, ওকে। দেন কন্টেইনারটি ক্রিয়েট হবে, ক্রিয়েট কলাম 12, দেন আইটেমস স্টার্ট হবে এন্ড প্যাডিং বটম আমাদের ডিফল্ট, আর প্যাডিং টপ 3 দিয়ে দিচ্ছি, 4 দিয়ে দিচ্ছি। দেন প্রথমেই থাকবে আমাদের চেকআউট ফর্মটা। সো চেকআউট ফর্মটার কলাম থাকবে 8টি, সো কল স্প্যান 8 এন্ড এটার কল স্প্যান থাকবে 4 সাইড পার্টির। সো আমরা বর্ডারও দিয়ে দিচ্ছি, যেহেতু ফর্মের চারিদিকে বর্ডার রয়েছে। সো বর্ডার গ্রেড 200 এন্ড প্যাডিং লেফট রাইটে 4 ও নিচে 4, অ্যাকচুয়ালি তাহলে তো আমরা p4 লিখতে পারি, এন্ড সবার শেষে রাউন্ডেড। আমরা প্রথমে টাইটেলটি দিয়ে দিই চেকআউট, দেন ক্লাস দিয়ে দিচ্ছি ফন্ট সাইজ LG, ফন্ট ওয়েট মিডিয়াম and text transform capitalize, margin bottom 4. দেন আমরা আমাদের ফর্মের একটি র্যাপার নিয়ে নিচ্ছি। এই র্যাপারটিকে আমরা ক্লাস দিতে পারি, ক্লাস স্পেস y, I think 4, তাতে করে আমাদের ভিতরের সবগুলা ফর্মগুলা স্পেস দূরত্ব সেম থাকবে। সো প্রথমে আমরা এইটাকে সেম ভাবে গ্রিড নিয়ে 6 কলাম করে করতে পারি। সো লেটস ডু দ্য ফার্স্ট পার্ট, grid call 2 and gap দিয়ে দিই 4। দেন আমরা ডিভের মাধ্যমে প্রথমে লেভেল নিই, পর লাগবে না, জাস্ট ক্লাস হলেই চলবে। টেক্সট গ্রে 600 and margin bottom 2, আর লেভেলকে আমরা ব্লক করে দিচ্ছি। ফার্স্ট নেম, যেহেতু রিকোয়ার, সো আমরা একটি টেক্সট প্রাইমারি নিচ্ছি। স্টারটা দেওয়ার জন্য টেক্সট প্রাইমারি কালার দিয়ে। দেন আমাদের ইনপুটটি লাগবে, সো ইনপুটটি টাইপ টেক্সট এবং ক্লাস হবে। প্রথমে ডিসপ্লে ব্লক হবে, উইথ ফুল হবে, দেন বর্ডার গ্রে 300
padding left right 4 and ওপর নিচে 3 text color দিয়ে দিচ্ছি gray 600 text size sm আর border radius rounded then আমরা placeholder এর color ও দিয়ে দিতে পারি like placeholder gray 300 400 something so আমরা 400 দিয়ে দিচ্ছি এবং ফোকাসে একটা বর্ডার দিয়ে দিচ্ছি প্রাইমারি আর ফোকাসে যে রিংটা থাকে বাই ডিফল্ট এটা 0 করে দিচ্ছি ওকে দেন সেভ দেন যদি আমি এটাকে গো লাইভ দিই ওকে একটি চলে এসেছে আমরা সেকেন্ডটিও দিয়ে দিচ্ছি লাস্ট নেম ওকে তো যেহেতু প্রত্যেকটা ইনপুট বক্সের ক্লাস সেম টু সেম হবে কোনো চেঞ্জেস নেই সো আমরা এটাকে একটা কম্পোনেন্ট বানিয়ে নিতে পারি তো চলুন দেখি আমরা কিভাবে কম্পোনেন্ট বানাতে পারি সো প্রথমে সবগুলা ক্লাস নিয়ে নিব আর এটাকে একটা ম্যানুয়াল ক্লাস দিয়ে দেব ইনপুট বক্স সামথিং ওকে সেম এখানেও ইনপুট বক্স সো এই ইনপুট বক্স ক্লাসটাকে আমরা এই কম্পোনেন্টের আন্ডারে এখানে দিয়ে দেব ইনপুট বক্স আর এখানে যতগুলা ক্লাস ছিল আমাদের সবগুলাকে অ্যাপ্লাই করে দেব তাহলে এটা কাজ করবে যেহেতু আমরা আমাদের CSS ফাইল মডিফাই করেছি সো লেটস বিল্ড ইট अगेन দেন বিল্ড করা হয়ে গেলে এবার আমরা যদি একটু দেখি হ্যাঁ সেম টু সেম কাজ করছে দেন আমরা বাকিগুলো সেম ভাবে বসিয়ে নেব বাকিগুলোর জন্য আর গ্রিড লাগবে না জাস্ট এটা কপি করে দিয়ে দিলে হয়ে যাবে কোম্পানি নেম সো আমাদের কোম্পানি নেমও চলে এসেছে যদি এটা রিকোয়ার না হয় আমরা জাস্ট এটা মুছে দেব তাহলেই হয়ে যাবে নাইস সো এভাবে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি সো আমি সবগুলো বসিয়ে দিয়েছি লাইক কোম্পানি নেম কান্ট্রি রিজিয়ন সিটি ইত্যাদি ইত্যাদি সো সামহাও আমরা এখানের বর্ডারটা প্রাইমারি বানিয়ে ফেলেছি এটা কি প্রাইমারি হবে না প্রাইমারি হবে না সো লেটস চেঞ্জ ইট কোথায় বর্ডার দিয়েছিলাম বর্ডার রেট ও গ্রে 200 হবে আই থিংক গ্রে 200 ইয়া নাও গুড সো আমাদের লেফট সাইডটি হয়ে গেছে আমরা এবার রাইট সাইডটি তৈরি করে ফেলবো সো রাইট সাইডটি অনেকটা শপিং কার্টের রাইট সাইডের মতো বাট লেটস বিল্ড ইট अगेन এই যে আমাদের সাইড বার তো সাইড বারে আমরা প্রথমে বর্ডার দিয়ে দিই বর্ডার গ্রে 200 এন্ড প্যাডিং দিয়ে দিচ্ছি 4 রাউন্ডেড আর হ্যাঁ এগুলোই চলবে দেন এর ভিতরে আমরা টাইটেল নিয়ে নিচ্ছি একটা এক্সপোর্ট দিয়ে অর্ডার সামারি দেন ক্লাস টেক্সট গ্রে 800 হবে ফন্ট সাইজ LG মার্জিন বটম 4 আর ফন্ট মিডিয়াম মানে ফন্ট ওয়েট মিডিয়াম সবার শেষে আপার কেস দেন আমরা একটা স্পেসার নিয়ে নিচ্ছি স্পেস Y2 এর মাধ্যমে এবং আমরা কি কি প্রোডাক্ট নিয়েছি এগুলোর মনে হয় ডিটেইল থাকে একটা হ্যাঁ সো আমরা এটা ফ্লেক্স দিয়ে করতে পারি ফ্লেক্স নিয়ে নিচ্ছি আমি flex then justify between it then এর ভিতর আমরা আরেকটি টিপ নিয়ে নিচ্ছি যেখানে প্রথমে আমাদের প্রোডাক্টের নেমটি এবং সাইজটি থাকবে সো এটি প্রথমে h5 দিয়ে প্রোডাক্টের নেমটি নিয়ে নিচ্ছি নেমটি আমি কপি করে দিচ্ছি এটার ক্লাস দিয়ে দিই
প্রথমে টেক্সট গ্রে 800, ফন্ট কালার and font medium. I think font mediumটা by default এই ট্যাগ গুলোর জন্য নিয়ে নিলে ভালো হতো, but let's move on. Size M, and then class text sm and text gray 600, texted color. Then পরবর্তীতে যদি দেখি আমাদের কি রয়েছে 3x এই লেখাটি নিতে হবে. Let's make it just p tag এর মাধ্যমে text gray 600 দিয়ে নিয়ে নিতে পারি. 3x or x3, I am not sure. And then আমাদের সেম আরো একটি text gray 800 দিয়ে আর font medium দিয়ে প্রাইসটা নিয়ে নিতে পারি. Let's see. ওকে, চলে এসেছে. সো আমাদের আইটেম আমরা কয়েকটা করে দিতে পারি, লাইক এটাই তো সিঙ্গেল আইটেম, তাই না? 2-3টা করে দিতে পারি. ওকে, 3টা হয়ে গেছে. দেন আমাদের সাব টোটালটা লাগবে. সো লেটস মেক দ্য সাব টোটাল. স্পেসিফাই এর বাইরে নিব সাব টোটালটা. এটা আমরা ফ্লেক্স দিয়ে নিব. and just between থাকবে justify between border bottom আর border gray 200, যেহেতু নিচে একটা border রয়েছে. so and margin টা 1. then আমরা h4 দিয়ে সরি এখানে আমরা কালারটাও ডিফাইন করে দিতে পারি. text gray 800 and font medium and margin নিচে উপর নিচে 3. এখানে empty একবার দিয়েছিলাম, so let's remove it. and সর্বশেষে আপার কেস. দেন আমরা p দিয়ে আমাদের জাস্ট সাব টোটাল টেক্সটটা নিতে পারি and প্রাইসটা নিতে পারি. আর যদি আমরা সেভ দিই চলে এসেছে. এখানে আরেকটু মার্জিন আই থিঙ্ক প্যাডিং হবে, সো py দিয়ে দিই. দ্যাটস বেটার. সেম ভাবে আমরা এই দুটিও নিয়ে নিব. সো আমি জাস্ট এটাকে কপি করে সেম ভাবে নিয়ে নিচ্ছি. দেন সর্বশেষে টোটাল টোটালের ফন্ট আই থিঙ্ক সেমি বোল্ড হবে. সেমি বোল্ড. ওকে, চলে এসেছে. প্রিটি গুড. দেন টোটালের নিচে অ্যাকচুয়ালি কোনো বর্ডার হবে না, সো লেটস রিমুভ ইট. ওকে, দেন আমাদের একটি প্লেস অর্ডার বাটন এন্ড একটি চেক এগ্রিমেন্ট হবে. সো প্রথমে আমরা চেক এগ্রিমেন্টে নিয়ে আসি. সো এগ্রিমেন্টে আমরা ফ্লেক্স দিয়ে আনবো এন্ড এর আইটেম থাকবে সেন্টার, মার্জিন বটম থাকবে 4, মার্জিন টপ থাকবে 2. প্রথমে আমাদের একটি ইনপুট বক্স থাকবে যেটা চেকবক্স. দেন এটা আমরা ক্লাস দিয়ে দিচ্ছি টেক্সট প্রাইমারি, কালার চেঞ্জ করার জন্য ইনপুট বক্সের, এবং ফোকাসে যে রিংটি দিয়েছিল আমাদের সেই রিংটা আমরা নান করে দিচ্ছি এন্ড রাউন্ডেড এমডি. সবার শেষে কার্সর পয়েন্টার আমরা উইথটা একটু ছোট করে দিতে পারি, উইথ 3 হাইট 3. দেন লেভেল ফর এগ্রিমেন্ট, এটাকে আমরা আইডি এগ্রিমেন্ট দিয়ে দিতে পারি.
and text I agree, I think I agree to our terms and conditions. So terms and conditions টা আবার একটা ইনকোড লিঙ্কে থাকবে, যেটা ক্লাস হবে টেক্সট প্রাইমারি, এটা ইন্ডিকেট করবে যেটা একটা লিঙ্ক। দেন এটাতে আমরা কিছু ক্লাস দিয়ে দিই, লাইক টেক্সট গ্রেস 600 and margin left 3, cursor pointer and সবার শেষে font size। দেন আমরা যদি সেভ দিই এবং দেখার চেষ্টা করি, এটা চলে এসেছে। আমরা কি রেডিও লিখেছিলাম? চেকবক্স, রাইট? রাউন্ডেড এমডি, রাউন্ডেড এসএম হবে আই থিঙ্ক, সরি। ওকে, নাও গুড। দেন আমরা আমাদের বাটনটি দিয়ে দিতে পারি। আমরা জাস্ট আমাদের সব পেজ থেকে যে চেকআউট বাটনটি ছিল সেম বাটনটি এখানে বসিয়ে দিতে পারি। চেক আউট সব পেজে না, আই থিঙ্ক কার্ট পেজে চেক আউট, এই যে সেম বাটনটি আমরা এখানে বসিয়ে দিতে পারি। কি লেখা ছিল? প্লেস অর্ডার, সো এখানে চেঞ্জ করে দিচ্ছি। প্লেস অর্ডার। মেবি আমরা ক্যাপটা মিসিং করেছি, লেটস সি, কারণ এখানে ক্যাপটা পাচ্ছে না। গ্রিড, gap is missing, so gap 6, yeah, now good. So আমাদের চেকআউট পেজটিও কমপ্লিট হয়ে গিয়েছে। That's it for this video. পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো পেজ বানাবো। Thanks for watching.